নমস্কার, আজকে একটা রেসিপি লয়ে এসেছি মাছের ডিম। তো মাছের ডিম দিয়ে পাতুরি করব। মাছের ডিম দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি হয়, এটা আপনার লগে আজকে শেয়ার করব। তো মাছের ডিম পাতুরি করণের লেগে যা লাগবো আমার কলা পাতা কাইটটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে লইছি। তো কলা পাতাটা নরম করণের লেগে আমি সিদ্ধ করে লইম। তো সিদ্ধর লেগে আমি কড়াইয়ের মধ্যে জল বসাই দিছি, আর পাতাটি সিদ্ধ করে লইছি। পাতাটি সিদ্ধ করে তারপরে আমি মশলা নিব কিছু মশলা। এখানে 4টা কাঁচা লঙ্কা নিছি, রসুন নিছি, আর বেশি করে একটু সাদা সর্ষে আর কালা সর্ষে নিছি। সাদা সর্ষে না দিলেও হয়, কালা সর্ষে দিয়েও করলে হয়। তো আমি দুইটা আছেন, দুইটাই দিছি। আর ডিমটি আগের থেকে ভাজা তো না, ওই যে ধুয়ে টুয়ে আগে রেডি করে রাখছি। আর 4টা মতন কুচি করে পেঁয়াজ নিছি, 4টা পেঁয়াজ কুচি কুচি কাটে রাখছি। আর হলো মশলা নিছি, যেটা মশলা আমি বাইটে রাখছিলাম, এই মশলাটা নিছি। মশলাটা নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আন্দাজ মতো। তারপরে দিয়ে দিব তেল। তো 4 চামচ তেল লাগবে। তেলটা একটু বেশি লাগবে, কেন কি পাতুরি বানাইতেছি, এর লেগে আমার 4 চামচের মতো তেল দিছি। তো তেলটা আপনারা কম বেশি করে যে যেমন খাবেন তেমন দিবেন। তো তেল দিয়ে এটারে সুন্দর করে মাখন লাগবো। তো হলুদ দিব না, হলুদ ছাড়াই করব ডিমটারে। তো হলুদ আমি দিইনি। তারপরে তেল দেওয়ার পরে এটারে সুন্দর করে, এই যে আমার 4 চামচ তেল দেওয়া হয়ে গেছে। তারপরে এটারে কষলায় কষলায় মাখন লাগবো। তো একবার এইভাবে বানায় দেখেন, খুব স্বাদ হয় জিনিসটা বানাইলে পরে। মাছের ডিম, মাছের বড়া, মাছের ডিমের করে তরকারি অনেক রকমভাবে খাওয়ান যায়। তো একবার পাতুরি করে খায়েন, আশা করি সেই স্বাদ লাগবে। তো এটা যদি পাতের সামনে থাকে, এক থালা ভাত একেবারে আপনি উঠে যাবো। কোন দিক দিয়ে খায় লাইবেন বুঝাই যেত না। তো যাই হোক, আমি এখানে হয়ে গেছে আমার মাখামাখি। আর পাতুরিটা বানাইতেছি, যে ভাজ করতেছি আমি, দেখেন ভাজটা কেমন করে করি। তো এইভাবে ভাজ করে নিয়ে তারপরে সুতা দিয়ে বান্ধন লাগবো। তো আরেকটা দেখাইতেছি, লঙ্কা দিতে ভুলে গেছিলাম গাই, যে একটা কাঁচা লঙ্কা করে দিবেন। যদি ঝাল পছন্দ করেন তবেই দিবেন, ভালো ফ্লেভার আসে এটার মধ্যে। তো আমি এই যে আবার সুতা দিয়ে সুন্দর করে বাইন্দা লইছি। তো এই যে আমার সব কয়টা এভাবে সুন্দর করে আমার পুটলি হয়ে গেছে। এরকম করে পুটলি বানানো লাগবো। তারপরে নেওয়ান লাগবো একটা তাওয়া। কড়াইয়ের মধ্যে করব না, আমি তাওয়াতে করব। তাওয়াটার মধ্যে 1 চামচের মতন তেল আরও দিয়ে দিছি। এটার মধ্যে বেশি তেল লাগবে না, এটার মধ্যে অল্প তেল দিলেই হইব। তো তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে ছেড়ে দিব, একবারে 4-5টা করে ছেড়ে দিব। তার ভাজাটা ভালো হইব। তো বেগুন ভাজার মতন যেরকম ভাজে, লাল করে পাতাটি লাল লাল হইব, একদম পুরা পুরা, তখন ডিমটা হয়ে যাব। তো এই যে আমার লাল লাল হয়ে গেছে, একটু ঢাকা ঢাকি দিয়ে বানাবেন। হ্যাঁ, আমি ঢাকা ঢাকা বানাইছি, ডিমটা একদম ফুল্লা ফুল্লা উঠছে। এই দেখেন কত সুন্দর কালার আইছে পাতাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এই যে আমার পাতুরি হয়ে গেছে। এইভাবেই একটা একটা করে আমি সবটি ভাজ্যা লইছি। তো এইভাবে ভাজ্যা লইছি, এই যে আমার পাতুরি রেডি। হ্যাঁ, এই যে যতটি বানাইছিলাম সবটা এইরকম করে লাল করে ভাজ্যা নেবেন। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন, শেয়ার করে দিন। তো আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তা একটা খুললে দেখাইতেছি কীরকম হয়। তো এই যে এরকম হবে, সুন্দর করে এটা ভাজে ভাজে, যেরকম ভাজে ভাজে মানে বন্ধ করছিলাম, এরকম ভাজে ভাজে এটা খুলে লইছে। এই যে একদম ফুইল্লা গেছে গা, সিদ্ধ হয়ে গেছে। এই যে এরকম হবে, সুন্দরভাবে এরকম হবে, ভিতরে ঢুকে গেছে লঙ্কাটা, এত ফুলছে, খুব খাইতে স্বাদ হয়। কোনো দিন এরকম করে বানাবেন, দেখবেন খায়া যে না, যে খাঁটি মাছের ডিম খাইলাম। এখন বর্ষাকাল আইছে, মাছের ডিম অনেক অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, বাজার থেকে নিয়ে আইসা ডিমটারে এইভাবে কোনো দিন বানাবেন। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। তো ভিডিওটা দেখার লাগে অনেক ধন্যবাদ।